উমদাতুল কারীর লেখক তিনি বলেন, জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। যদিও জাকাত দেওয়ার দ্বারা সম্পদ কমে, কিন্তু জাকাত দেওয়ার পরে ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি জাকাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদে এত বরকত দেয় যে সে 1 টাকার বিনিময়ে 10 টাকা লাভ করতে পারে। আর রমজান মাসে দান করলে 1 টাকার বিনিময়ে সে কমপক্ষে 70 টাকা লাভ করতে পারবে। এই কারণে উমদাতুল কারীর লেখক বলেন যে জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। আমি দেখতেছি 100 টাকায় আমি 2.5 টাকা দিয়ে দিলাম, আমার 2.5 টাকা কমে গেল, কিন্তু শরীয়ত বলতেছে তোমার 2.5 টাকা কমে না, এখানে তোমার 25 টাকা বেড়ে গেছে। আমি যদি মুসলমান হই, আমাকে এটাই বিশ্বাস করতে হবে এবং এটাই আমার হবে ইনশাআল্লাহ। জাকাতের আরেকটা শব্দের অর্থ হলো পবিত্রতা বা পবিত্র করা। যেহেতু জাকাত আমাদের সম্পদগুলোকে পবিত্র করে, এই কারণে জাকাতকে পবিত্র করা হিসাবে নামকরণ করা হয়েছে। জাকাত ইসলামের যে মৌলিক 5টা বিধান তার মধ্যে অন্যতম একটা বিধান, বরঞ্চ নামাজের পরেই জাকাতের কথা, নামাজের পরেই জাকাতের কথা এসেছে। যেমন আমরা একটা মুসলমানদের যে একটা ঐতিহাসিক হাদিস, মুসলমানদের 5টা খুঁটির একটা হাদিস আছে যে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তার 5টা জিনিস তার মধ্যে থাকা লাগে। 1 হলো ঈমান, 2 হলো নামাজ, 3 হলো যাকাত, 4 হলো হজ, 5 হলো রোজা। তো এই 5টার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো যাকাত। আবদুহু ওয়া রাসূলুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. وقد قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد।
नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाले मोहम्मद। जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে পবিত্র রমজানুল কারীমের দ্বিতীয় শুক্রবারে দ্বিতীয় জুমার নামাজটুকু আদায় করার লক্ষ্যে আমরা আমাদের যাবতীয় কাজকর্ম থেকে ফারেগ হয়ে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই বছর খুব সম্ভবত রমজান মাসে জুমা হবে 4টি, তার মধ্যে 2টা জুমা আজকে সহকারে 2টা জুমা চলে গেছে, আর সামনে আমরা 2টা জুমা পাব। তো রমজান মাসে আমাদের রমজান কেন্দ্রিক অনেক আলোচনা থাকে। রমজান মাসেই অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে এক একটা জুমাতে আলোচনা করা দরকার পড়ে। তো আমরা 4টা জুমাতে যতটুকু সম্ভব রমজান প্রাসঙ্গিক কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। এই যাকাত রমজানের সাথে সম্পর্কযুক্ত বা প্রাসঙ্গিক না হলেও রমজান মাসে দান সদকা বা রমজান মাসে ইবাদত বন্দিগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন 70 গুণ বাড়াইয়া দেন। এই কারণে মুসলমানগণ মূলত বেশিরভাগ ক্ষেত্রে যাকাতটা আদায় করে থাকে রমজান মাসে। মূলত যাকাত আদায় করার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, বরঞ্চ 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেই যাকাত দিয়ে দেওয়া। তো স্বাভাবিকভাবেই যেই সময়ে দান সদকা করলে বেশি সওয়াব হয় আমরা ওই সময়ই দান করি। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রমজান মাসের জন্য অপেক্ষা করি এবং রমজান মাসেই মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে যাকাত বা সদকা দান খয়রাত করে থাকি। যাকাতের বিষয়গুলো এই বছর বিশেষ করে আমাদের বেশি আলোচনা করা দরকার। এক হলো যাকাত দেওয়া, আরেকটা হলো নির্দিষ্ট স্থানে যাকাতটা দেওয়া। নির্দিষ্ট স্থানে যাকাত দেওয়া আমাদের সমাজে বা আমাদের দেশে বসবাস করে এমন অনেক মানুষ আছে যারা ইসলামটাকে পছন্দ করে না, মুসলমানদেরকে পছন্দ হয় না, ইসলামের বিধান নামাজ পছন্দ হয় না, মুসলমানদের বিধান হজ পছন্দ হয় না, রোজা পছন্দ হয় না, বরঞ্চ নানা দিক দিয়ে মুসলমানদেরকে তারা কটাক্ষ করে এবং মুসলমানদের বিধিনিষেধগুলোকে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। কিন্তু মুসলমানদের বা ইসলামের মজা বা ইসলামের নাম বিক্রি করে যাকাত নেওয়া এটা আবার পছন্দ।
মুসলমানদের বিধান পছন্দ না, মুসলমান পছন্দ না, ইসলাম পছন্দ না, কিন্তু ইসলামের যাকাতটা পছন্দ। কিভাবে কত কৌশল অবলম্বন করে নানা ধরনের বিজ্ঞপ্তি দিয়ে, নানা ধরনের ছবি ভিডিও প্রকাশ করে মুসলমানদেরকে আকৃষ্ট করে যে আমাদের যে সংস্থা আছে, আমাদের যে ফান্ড আছে, এখানে যাকাত দেয়। তো মুসলমান অনেক ক্ষেত্রে দেখা যায় ওই বাহ্যিক চাকচিক্য দেখে যাকাতের খাত ভুলে ওই যার কাছে যাকাতটা দিতেছি তারা কি আদৌ মুসলমানের পক্ষে কাজ করতেছে, তারা কি আদৌ মুসলমান আছে কিনা, তাও সুনিশ্চিতভাবে তারা বিবেচনা করে না। বাংলাদেশের নাম করা অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো আমরা ছোট কাল থেকে জেনে এসেছি যে এগুলোর মধ্যে যাকাত দেওয়া হয় এবং এগুলা সবাই যাকাত দেয়, কিন্তু বাস্তবিক পক্ষে এগুলাতে যাকাত দিলে যাকাত আদায় হবে না। একটা আছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম, তাদের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো আপনার বেওয়ারিশ যে লাশ আছে, এই লাশগুলো তারা নিজেদের লোকদের মাধ্যমে, নিজেদের গাড়ির মাধ্যমে শনাক্ত করে এবং এগুলাকে দাফন করে, এগুলার সমাধান করে। আরো অনেক কাজ আছে। এই আঞ্জুমানে মুফিদুল ইসলামে অনেকে যাকাত দেয় এবং দিচ্ছে, কিন্তু তাদের কাজকর্মগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে বেওয়ারিশ লাশগুলো তারা খুঁজে খুঁজে বের করে এগুলার ক্ষেত্রে তারা বৈষম্য করে। ওই বড় ধরনের কোনো নেতা বা দলীয় লোক বা তাদের সম্পৃক্ত লোক বা যাদের মাধ্যমে তারা হাদিয়া তোফা পাইতে পারে, তাদের বেওয়ারিশ লাশগুলো তারা খুঁজে খুঁজে বের করে বাকিগুলা ধরে না। এছাড়াও তাদের ব্যাপারে আরো অনেক ধরনের কথা আছে। গত 2-3 বছর যাবৎ একটা সংস্থা বিদ্যানন্দ একটা সংস্থা, তারা 1 টাকা মানুষকে খাবার দেয়। তারা মুসলমানদের নানাভাবে কটাক্ষ করে। মূলত এদের বেশিরভাগ লোকই হচ্ছে আপনার হিন্দু, মুসলমান পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। কিন্তু এই রমজান আসলে মুসলমানদের যাকাতের টাকাটা কিভাবে নেওয়া যায়, কিভাবে যাকাতের টাকাটা ওদের সংস্থার মধ্যে নেওয়া যায়, এই ধরনের কৌশল ওরা অবলম্বন করে আর মুসলমান দিয়ে দেয়। আমাদের কথা হলো যে যাকাতের টাকা দেওয়ার জন্য বা দান সৎকার করার জন্য আমি যে এলাকায় বসবাস করি, আমি যেই সমাজে বসবাস করি, আমি যেই পরিবারে বসবাস করি, ওই পরিবারে, ওই সমাজে, ওই এলাকার মধ্যে যাকাত নেওয়ার মতো লোকের কি অভাব আছে? অভাব আছে ভাই। এই এলাকায় যাকাত দেওয়ার মতো লোকের অভাব আছে। অনেক মানুষ আছে না যে যাকাত নেওয়ার জন্য বসে আছে। তো আমাদের তো তাদের হাতে হাতে নিয়ে দেওয়া দরকার। আমাদের কেন দরকার ওই কারা মোবাইলে বিজ্ঞপ্তি দিল, কারা টিভিতে দেখাইলো, কিন্তু আমাদের মুসলমান হুজুগে মুসলমান আমরা শুধু ওইগুলো খুঁজি। ওই ওখানে আপনার কেউ দেখলো না, কি করলো না করলো, এটার কোনো সুনিশ্চিত কারণ দর্শানো নাই, এবং ওখানে যাকাত দেওয়া যাবে কিনা তারও কোনো বিধান নাই, আমরা ওখানে দিয়ে দিচ্ছি। বরঞ্চ তারা প্রত্যেকটা রমজানে লক্ষ লক্ষ কোটি টাকা তারা যাকাত ফান্ড থেকে আদায় করতেছে। এদিক দিয়ে আপনার সাধারণ গরিব মানুষ যারা এলাকার মধ্যে বসবাস করে, আপনার ঘরের পাশে আছে, আপনার ছোট ভাই, আপনার ভাতিজি, আপনার বড় বোন, এই জাতীয় যারা আছে তারা না খেয়ে মরতেছে, তাদেরকে যাকাত দেওয়া হচ্ছে না। ওই ওনারা আপনার কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, দেওয়ার মতো লোক পায় না। আর আপনার ঘরের পাশে লোকের অভাব নাই যে যাকাত দেওয়ার মতো, যে তারা যে যাকাতের টাকাটা নিয়ে একটু ভালো জীবন যাপন করবে, এগুলো নাই। ঠিক তেমনি ভাবে যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে খেয়াল করেন, ওই বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় ব্যক্তির প্রতিষ্ঠান, আমাদের দলীয় লোকের প্রতিষ্ঠান, আমাদের আদর্শবান ব্যক্তির প্রতিষ্ঠান, আমি যার সাথে যে আদর্শবান তার প্রতিষ্ঠানে আমি দান সৎকা বা যাকাতের টাকা দেওয়ার জন্য উপরি পরে থাকি। অথচ আমার বাড়ির পাশে, আমার এলাকায়, আমার সমাজে একটা এতিমখানা আছে বা এমন প্রতিষ্ঠান আছে যেখানে যাকাত দিতে পারি। হাদিসের ভাষ্য অনুযায়ী তো বোঝা যায় যে নিকট আত্মীয় নিকট যারা আছে তাদেরকে আগে দিতে হবে। তো এই কারণে আমরা আজকে, এছাড়াও বিগত এই সপ্তাহের মধ্যে বিশেষ করে একদল আরেক দলকে ফতোয়া দিচ্ছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না, আরেক দল আরেক দলকে ফতোয়া দিচ্ছে যে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না।
বাংলাদেশে যদিও আপনার যাকাতটা পুরাপুরিভাবে আদায় করা হয় না, কিন্তু তারপরেও যাকাতের বিশাল একটা ফান্ড আছে। এমনকি সরকারিভাবেও যাকাতের টাকা ওঠানোর জন্য তারা উন্মুক্ত হয়ে থাকে। এই বিষয়গুলো যেহেতু সামনে এসেছে, যে তারা বলতেছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না, তারা বলতেছে তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, এই বিষয়গুলো আমরা পুঙ্খানুভাবে হাদিস এবং কোরআন থেকে বলা এবং বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাকাত ইসলামের যে বিধানগুলো অর্থের সাথে সম্পৃক্ত, এই ধরনের একটা বিধান হলো যাকাত। যাকাতের সাথে শরীর বা পরিশ্রমের কোনো বিষয় নাই, বরঞ্চ অর্থের বিষয়। ইসলামের বিধানগুলো মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত। এক হলো শুধু শরীর দিয়ে বা পরিশ্রম করে আদায় করতে হয়, যেমন রোজা, নামাজ। আরেকটা হলো যে বিধানগুলো অর্থ এবং পরিশ্রম শরীর দিয়ে আদায় করা লাগে, যেমন হজ। হজের ক্ষেত্রে টাকাও লাগে, আবার শরীরের পরিশ্রমও লাগে। আরেক ধরনের ইবাদত হলো যেখানে শরীর লাগে না বা দেহ লাগে না, পরিশ্রম লাগে না, শুধুমাত্র টাকা, সেটা হলো যাকাত, সদকাতুল ফিতর। পৃথিবীর মধ্যে যখন সমাজতন্ত্র সাম্রাজ্যবাদীদের অর্থ ব্যবস্থা সাধারণ মানুষদের জীবনযাপনকে গ্রাস করে ফেলতেছে, যেই অর্থ ব্যবস্থার মাধ্যমে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, বড় লোক যে সে আরো বড় হচ্ছে, ফকির একেবারে ফকির হয়ে যাচ্ছে, ওই অর্থ ব্যবস্থার মধ্যে সামঞ্জস্যতা বিধান করার জন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প কোনো পন্থা নাই। আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল বিষয় হলো বা মূল কেন্দ্র হলো যাকাত। যাকাত কেন্দ্রিক সমাজ ব্যবস্থা বা যাকাত কেন্দ্রিক অর্থ ব্যবস্থা। যাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। যাকাতের আরেকটা অর্থ হলো পবিত্র হওয়া। এখন একটা প্রশ্ন হবে, যে যাকাত দিলে টাকা কমে, 100 টাকায় কয় টাকা যাকাত দেওয়া লাগে ভাই? 100 টাকায় কয় টাকা দেওয়া লাগে? তাহলে 2.5 টাকা শেষ হয়ে যায়, 100 টাকা থেকে 2.5 টাকা শেষ। তাহলে যাকাতের টাকা দিলে তো যাকাতের টাকা কমতেছে, তো যাকাতের অর্থ বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া কিভাবে হয়? তৃতীয় নম্বরে হলো যাকাত। এই যাকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 50টা স্থানে যাকাতের কথা উল্লেখ করেছেন। প্রায় 50টা স্থানে যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান নিহায়া যে ঐতিহাসিক কিতাব, ওই কিতাবের মধ্যে লেখেন যে যাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজের পরে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। নামাজের আলোচনা করেছেন 92 বা 93 স্থানে, আর যাকাতের আলোচনা করেছেন 50-এর উপরে স্থানে। যাকাত কখন ফরজ হয়? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেন যে ফাফিহা ফুরিজাতিস সালাতু ফুরিজাতিজ যাকাত ওয়া ফুরিজাত সাদকাতুল ফিতর। হিজরতের 2য় বছর অর্থাৎ 2য় হিজরিতে যাকাতের পরিপূর্ণ বিধান ফরজ করা হয় এবং সাদকাতুল ফিতরের বিধান ফরজ করা হয়। যাকাত যে ফরজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার প্রমাণ হলো কোরআনুল কারীমের সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার একটা আয়াতের মধ্যে 3টা বিধান ফরজ করে দিয়েছেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ বলে নামাজ ফরজ হওয়ার কথা বলেছেন। ওয়া আতুজ যাকাতা, আর যাকাত দাও এই কথা বলে যাকাত দেওয়াটাকে ফরজ করে দিয়েছেন। ওয়ারকাউ মা'র রাকিন, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। এই কথা বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে জামাতে নামাজ পড়াটাকে আবশ্যক করে দিয়েছেন। একটা আয়াতে 3টা বিধান দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন।
তোমরা নামাজ কায়েম করো, নামাজ ফরজ, যাকাত দাও, যাকাত ফরজ, অরকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো মানে মিলে মিশে নামাজ পড়ো, মানে জামাতে নামাজ পড়ো। অনেকে আমরা আছি যারা ঘরের মধ্যে নামাজ পড়ি, একা কিভাবে নামাজ পড়ি, এবং এটাকে কোনো দোষ মনে করি না, এটাকে কোনো দোষ মনে করতেছি না যে নামাজ তো পড়তেছি। অথচ জামাতে নামাজ পড়াটা মুসলমানদের উপরে, পুরুষ মুসলমানদের উপরে ওয়াজিব। পুরুষ মুসলমানদের উপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আমার মনে চায় উদিত্তু, আমার মনে চায়, আমার মনে চায় যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার পরে আমি মুয়াজ্জিনকে বলি তুমি নামাজ পড়াও, তুমি নামাজ পড়াও। আর আমি কয়েকজন সাহাবীকে নিয়ে লাকড়ি, কাঠ, শুকনা কাঠ নিয়ে এই কাঠের মধ্যে আগুন ধরাই। আগুন ধরানোর পরে আমি এলাকার মধ্যে ঢুকে যাই। এলাকার মধ্যে ঢুকে যেই ঘরের মধ্যে শিশু, বাচ্চা, বৃদ্ধ, বৃদ্ধা নাই, ওই ঘরের মধ্যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন লাগাই দিই। নাউজুবিল্লাহ। মানে যারা নামাজ না পড়ে, জামাতে নামাজ না পড়ে ঘরের মধ্যে বসে থাকে, তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মনে চায় যারা ঘরে বসে বসে নামাজ পড়ে তাদের ঘরে আমি আগুন লাগাই দিই। এটা মনে চায়, ওনার একটা মনের ইচ্ছা কথা বলছেন, যে এত ভয়ঙ্কর এটা একটা পরিণতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ ডাক দেওয়ার পরেও সে ঘরের মধ্যে বসে নামাজ পড়তেছে। এই জন্য আমার মনে চায় সে কেমন যেন আল্লাহর সাথে বেয়াদবি করতেছে, তাকে আমি আগুন দিয়ে জ্বালাই দিই। তো জামাতে নামাজ পড়াটা ওয়াজিব। একাকী নামাজ পড়াটা, নামাজ পড়লে হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে যে যাকাত ফরজ করেছেন, যাকাত ফরজ করার কারণ কি? যাকাত ফরজ করার কারণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তুমি তাদের থেকে যাকাত গ্রহণ করো। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তুমি তাদের থেকে যাকাত গ্রহণ করো। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাত গ্রহণের মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করো এবং তাদেরকে বরকতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনোযোগী করে তোলো। রব্বুল আলামিন সূরা তাওবার 75 নম্বর আয়াতে বলেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা বলে যে আমার কাছে যখন সম্পদ বেশি হবে তখন আমি যাকাত দিব, তখন আমি অর্থ সম্পদ ব্যয় করব। অনেকে আবার ইচ্ছা পোষণ করেন যে বিদেশে যাওয়ার পরে যখন টাকা কামাবো তখন আমি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে সতর্ক করে দিয়ে বলতেছেন, এক সাহাবী সালাবা নামে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় আমি মানুষকে অর্থ সম্পদ দান করি। মদিনার মধ্যে কত মানুষ না খেয়ে থাকে, কত মানুষের ঘরবাড়ি নাই। আমার মনে চায় আমি তাদেরকে দান করি, তাদেরকে ঘরবাড়ি বানায় দেই। আমার মনে চায় তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেই, কিন্তু আমার অর্থ সম্পদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যেই অর্থ আছে ওই অর্থই দান করো, যতটুক সামর্থ্য আছে ওই পরিমাণই দান করে দাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে অর্থ সম্পদ বাড়ায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থ সম্পদের জন্য, টাকা পয়সার জন্য দোয়া করা তো নবীর কাজ না। আমি যদি চাইতাম আরবের মধ্যে যতগুলো পাহাড় আছে এই সবগুলো পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বানাই দিত। আমি যদি চাইতাম আরবের একমাত্র ক্ষমতাধর ব্যক্তি আমি হইতে পারতাম,
কিন্তু আমার উদ্দেশ্য তো অর্থ সম্পদ বা দুনিয়া না, সুতরাং তোমার জন্য অর্থেরটার জন্য দোয়া করা আমার পক্ষে সম্ভব না। ওই সাহাবী বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরেও আবু সালাবার মনের মধ্যে অর্থের একটা টান চলে এসেছে। সে এবার দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি দোয়া করে দিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অর্থ সম্পদ বাড়ায় দেয়। অর্থ সম্পদ বাড়াই দিলে আমি মানুষকে দান করব, আমি মদিনার গরিব যারা আছে তাদেরকে দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যে অর্থ আছে তাই তুমি দিয়ে দাও, তাই দান করো, আল্লাহ তোমাকে বরকত দিবে। ওই সাহাবী একের পর এক যখন ওজন পেশ করতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা রযুক মালা, আল্লাহুম্মা রযুক মালা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আবু সালাবাকে সম্পদ দিয়ে দাও, তাকে রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে ওই দোয়া কি কখনো বিফলে যাবে ভাই? যাবে? কখনোই বিফলে যাবে না। দোয়া করলেন, দোয়ার পরে সালাবা সে ছাগলের ব্যবসা করত, দুম্বা, উট এগুলার ব্যবসা করত। দেখা গেল একের পর এক তার উটের সংখ্যা, ছাগলের সংখ্যা, ভেড়ার সংখ্যা বাড়তেই আছে। ভেড়ার সংখ্যা, ছাগলের সংখ্যা যখন বেড়ে গেল, তখন সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো। কিন্তু এই ছাগল ব্যবসার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে সে জোহর আর আসরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আর পড়তে পারে না। সে ওই বাড়ির পিছনে বা ওইখানে যে মসজিদ আছে ওখানে পড়া শুরু করে। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে তার সম্পদের সংখ্যা আরো বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, যার কারণে মদিনার মধ্যে মানে শহরের মধ্যে জায়গার সংকুলন হচ্ছিল না। সে এবার তার পুরা ব্যবসা বাণিজ্য সব কিছু গুছাইয়া মদিনার থেকে অনেক দূরে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে। সাহাবীদের মধ্যে একটা আকর্ষণ, একটা টান ছিল যে তাদের ঘরবাড়িগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশে হোক, আর তারা রাসূলের পিছে নামাজ পড়ে রাসূলের সোহবত লাভ করবে। কিন্তু এই সাহাবীর সম্পদের প্রতি একটা টান চলে এসেছে, একটা লোভ চলে এসেছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়া, মসজিদে নববীতে নামাজ পড়ার যে মহা নেয়ামত, গনিমত, এটাকে সে উপেক্ষা করে দূরে চলে গেল। দূরে চলে যাওয়ার পরে রাসূলের দোয়ার বদৌলতে তার সম্পদ আস্তে আস্তে বাড়তেই থাকে, আর সে এই সম্পদের পিছনে মনোযোগী হয়ে যায়। পরবর্তীতে দেখা গেল সে প্রত্যেক জুমার সময় রাসূলের পিছনে গিয়ে নামাজ পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করত। আস্তে আস্তে সম্পদ বাড়ার ফলে প্রত্যেক মাসে একবার যায়। এখন সম্পদের সংখ্যা এমন হয়েছে এবং সম্পদের প্রতি তার টান এমন বেড়ে গেছে যে এখন আর নামাজ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা, মসজিদের নববীতে নামাজ পড়ার যে একটা আকর্ষণ, ওই আকর্ষণ তাকে টানে না। সে এবার তার ব্যবসা বাণিজ্য, তার যাবতীয় বিষয়গুলো নিয়ে ব্যস্ত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের পরে সালাবার ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে সালাবার কি খবর, সালাবার কি খবর, সালাবাকে দেখি না অনেক দিন হলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন বললেন যে সালাবার ব্যবসা বড় হয়েছে, সে মদিনার থেকে অনেক দূরে চলে গেছে, তার ব্যবসা বাণিজ্য রেখে আপনার পিছনে নামাজ পড়ার মতো সময় তার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আফসোস করলেন। তারপরে খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুম, সূরা তাওবার 103 নম্বর আয়াত নাজিল হয়, অর্থাৎ সদকা বা যাকাতের বিধান নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন প্রত্যেকটা গোত্রের কাছে যাকাতের জন্য লোক পাঠাইতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোক পাঠাইতেন তারা যাকাত দিতে বাধ্য ছিল, যাকাত দেওয়াই লাগতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন লোক পাঠাইলেন যে তোমরা যাকাত নিয়ে আসো। তো তারা গিয়ে সালাবার কাছে উঠলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, তোমার যে গরু, ছাগল, উট, দম্বা আছে এগুলার থেকে যাকাত দাও।
এগুলা থেকে জাকাত দাও। 20টা ছাগল থাকলে একটা ছাগল দিয়ে দাও, 20টা উট থাকলে একটা দিয়ে দাও, জাকাতের যে নিসাব আছে ওই পরিমাণ দিয়ে দাও। সাহাবা এটাকে অপছন্দ করলো। সাহাবা বললো এটা তো কেমন ধরনের একটা চান্দার মতো হয়ে গেল। ইসলামে আবার কবে থেকে চান্দা শুরু হলো? ঠিক আছে, রাসূল যেহেতু পাঠাইছে দিব, তোমরা সামনে থেকে নিয়ে আসো, ফিরে যাওয়ার সময় নিয়ে যেও। তো তারা সামনে যাওয়ার পরে এক সাহাবী থেকে জাকাতের সম্পদ নেওয়ার জন্য বললেন। ওই সাহাবী বললেন যে আমার সম্পদের মধ্যে সবচেয়ে দামি যেই সম্পদ আছে তোমরা ওই সম্পদগুলো নিয়ে যাও। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, সবচেয়ে দামি সম্পদ নিয়ে যাও। ফিরে আসার সময় সাহাবার কাছে ওই দুই সাহাবী আবার গেলেন যে আমরা তো এখন চলে যাচ্ছি, জাকাতের উট, জাকাতের ছাগল, জাকাতের বকরি দিয়ে দাও। সাহাবা বলতেছে না, এটা তো চান্দার মতো হয়ে গেল, এটা তো ট্যাক্সের মতো হয়ে গেল। আমি মুসলমান রাষ্ট্রে বসবাস করি, আমি ট্যাক্স দিব কেন? যাও, ঠিক আছে, পরবর্তীতে পাঠিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটু আঘাত লাগলো। কিতাবে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতে লাগলেন, ওই হা সালাবা, হায় আফসুস সালাবা, আফসুস সালাবা তোমার জন্য। 3 বার এই কথা বললেন। এই কথা যখন রাসূলের জবান দিয়ে বের হয়ে গেল, ওই সালাবার কিছু সাথী ছিল, তারা শোনার পরে দৌড়ে গিয়ে সালাবার কাছে বলতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে এই কথা বলছে যে আফসুস সালাবা, আফসুস সালাবা। সালাবা এবার বুঝে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারাজ হয়ে যায় তাহলে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে, আমার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে। সে দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাত দেওয়ার জন্য বলে, সদকা করার জন্য বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যাকাতের দেওয়ার যে দরজা, ওই দরজা বন্ধ হয়ে গেছে। তোমার তরফ থেকে সদকা নেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিছে। তোমার পক্ষ থেকে সদকা নিতে পারবো না, যাকাত নিতে পারবো না। সে তওবা করে মাফ চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দরজা বন্ধ হয়ে গেছে, এখন মাফ চাইলেও হবে না। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। ওই সাহাবা এবার এসে বলতে লাগলো যে আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে যাকাত নিন, আমার পক্ষ থেকে সদকা নিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওই স্থানে আমার পক্ষ থেকে কথা বলার মতো সাহস নাই, তোমার যাকাত আমি নিতে পারবো না। এরকম ভাবে বিস্তারিত ঘটনা এসেছে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যেখানে নিষেধ করেছে ওই স্থানে আমার পক্ষে সম্ভব না। পরবর্তীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ওই সাহাবা দৌড়ে এসেছে যে আমার তরফ থেকে যাকাত নেন, আমার এতগুলো টাকা যাকাত হয়েছে, এতগুলো ছাগল যাকাত হয়েছে, এতগুলো দুম্বা বেড়া যাকাত হয়েছে, এগুলো আমি আদায় করতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার দরজা বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে কিতাবে লেখে, সূরা তাওবার ৭৫ নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখে, অনেকগুলো তাফসীরের কিতাবে এসেছে যে সাহাবা মুনাফিক হয়ে গিয়েছিল। সাহাবা পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুনাফিক অবস্থায় ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবী, রাসূলের দোয়ার ফলে সম্পদ পেয়েছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু সদকা বা যাকাত নিয়ে টালবাহানা করার কারণে সে বেঈমান মুনাফিক অবস্থায় ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৭৫ নম্বর আয়াতে বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা আমার সাথে ওয়াদা করে, রাত্রিবেলা কান্নাকাটি করে দোয়া করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দাও, মানুষকে দিব, সম্পদ দাও, মানুষকে দিব, সম্পদ দাও, আমার আত্মীয় গরিব আত্মীয় স্বজনকে দান করব। রব্বুল আলামিন বলতেছেন লানাসাদ্দাকুন্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। পরের আয়াতে বলেন যে পরবর্তীতে তাদেরকে যখন সম্পদ দেওয়া হয়
তারা বরখেলাপ করে, তারা দান সদকা করে না। রব্বুল আলামিন বলেন এই সম্পদ তার জন্য রহমত না, বরঞ্চ এই সম্পদ আমি রবের পক্ষ থেকে তার জন্য গজব। এই কারণে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, যদি আমি জাকাত না দেই, এটা চালাকি না, এটা বুদ্ধিমানের কাজ না, বরঞ্চ এটা হলো নির্বুদ্ধিতা, এবং এই সম্পদ আমার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা গজব। এখন জাকাত ফরজ হয়েছে কিনা কিভাবে বুঝবো? এই রমজান মাস, এই রমজান মাসে আমার কাছে 1,75,000 টাকা, 1 লক্ষ, বর্তমানে 1,75,000 টাকা আছে, যে এই টাকাটা আমার কোনো দরকার নাই, এবং এই টাকা ছাড়াই আমার সংসার চলতেছে, আমার চলাফেরা চলতেছে। এই টাকাটা আমি জমা রেখেছি বা ব্যাংকে আছে। মাঝখানে গিয়ে যদি আবার 5-6 মাস পরে এই টাকা খরচ হয়, কিন্তু আবার রমজান আসার আগেই আমার 1,75,000 টাকা হয়ে যায়, তাহলে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। ওই 1,75,000 টাকা থেকে শতকরা 2.5% আমাকে জাকাত দেওয়া, এটা আমার উপরে ফরজ, এটা আমার উপরে ফরজ। যদি এই জাকাত আমি না দেই, আমার বাকি সম্পদগুলো আমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা জাকাত দিবে না, বা যারা সদকা করবে না, যারা দান খায়রাত করবে না, তাদের সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিষাক্ত সাপ বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দিবে। পেঁচিয়ে দেওয়ার পরে ওই সাপ তার 2 পার্শ্বে আঘাত করবে, তাকে কামড় দিবে, তার শরীরের মধ্যে বিষাক্ত সাপ ঢুকিয়ে দিবে। বিষাক্ত বিষ ঢুকিয়ে দেওয়ার পরে ওই সম্পদ বলতে থাকবে, আনা মালুকা ওয়ানা কানজুকা, দুনিয়ার মধ্যে তুমি যেই সম্পদ জমা করতা, ওই সম্পদ আজকে আমি বিষাক্ত সাপ হলাম। আনা মালুকা, দুনিয়ার মধ্যে তুমি যেই মাল জমা করতা, মানুষকে দান করতা না, যেই জাকাত তোমার উপরে ফরজ হয়েছিল, ওই ফরজ তুমি দিতা না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদগুলোকে বিষাক্ত সাপ বানিয়ে তোমাকে সবল দেওয়াচ্ছে। তখন ওই ব্যক্তি আফসোস করবে আর বলবে, হায় যদি আবার একটা সুযোগ পাইতাম জাকাত দেওয়ার। তাহলে জাকাত না দেওয়ার ভয়ঙ্কর পরিণতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। এখন আমরা জাকাতের ক্ষেত্রে অনেক বেশি অবহেলা করি, অনেক বেশি অবহেলা। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওই রোজা যখন শেষ হবে, কয়েকজন মহিলাকে, কয়েকজন বৃদ্ধ মানুষকে বাড়ির সামনে সিরিয়াল ধরাবে, জাকাতের কাপড়, জাকাতের টাকা, জাকাতের লুঙ্গি, এই বিষয়গুলো জাকাত দেওয়া হয়। আমাদেরকে খুব মনোযোগ সহকারে এবং খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে, এইভাবে জাকাত দেওয়া, এটা জাকাতের সাথে একটা উপহাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মশকরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান, এই বিধানের সাথে বেয়াদবি করা। জাকাত তো আদায় হবেই না, সওয়াব তো হবেই না, বরঞ্চ এই কারণে ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা তার করতে হবে। দুনিয়ার মধ্যেই এই ধরনের জাকাতের কাজকর্ম করা, এই ধরনের হাসি মশকরা করা, যে জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, জাকাতের অমুক জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের দান খায়রাতগুলো ওই সময় পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদের মধ্যে সবচেয়ে দামিটা তোমরা দান না করো। জাকাত ইসলামের একটা নিয়মতান্ত্রিক বিধান। 10 টাকা দিয়ে দিলাম, এটা জাকাত আদায় হলো না, বরঞ্চ এটা সদকা হলো। জাকাত আদায় করাটা কিভাবে আদায় করতে হবে, একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বসতে হবে, যে আমার এই পরিমাণ সম্পদ আছে, আমার এই পরিমাণ স্বর্ণ আছে, আমার এই পরিমাণ রূপ আছে, আমার এই পরিমাণ স্থাবর সম্পত্তি আছে, আমার এই পরিমাণ ব্যবসায়িক পণ্য আছে, আমার উপরে কত টাকা জাকাত হয়। ওই মুফতি সাহেব এগুলো সবগুলো লিখে রাখবে। লিখে রাখার পরে 1 দিন 2 দিন পরে আপনার মাসালা দিয়ে দিবে যে আপনার এত টাকা জাকাত হয়। এটা হলো জাকাত। আর যদি জাকাতের নামে মশকরা, এক হলো জাকাত আমি দেই না, এটা আলাদা হিসাব। কিন্তু জাকাতের নামে মশকরা করলে, ওই যে সালাব যেমন মুনাফিক অবস্থায় মারা গেছে, আমাদের অবস্থাও ওই ভয়ঙ্কর পরিণতি হবে। এখন আসি আমরা, জাকাত কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, বর্তমান সময়ে ইসলামের মধু খাওয়ার জন্য সকলেই
প্রস্তুত, কিন্তু ইসলামের বিধানগুলো মানার জন্য প্রস্তুত না। ওই যে আমরা শুরুতে বলেছিলাম, বিদ্যানন্দ, মুফিদুল ইসলাম, আঞ্জুমানে মুফিদুল ইসলাম সহকারে বর্তমানে অনেকগুলো রাজনৈতিক দল সহকারে আছে, লেবাসদারি রাজনৈতিক দল। তারা জাকাতের টাকা নিয়ে রাজনৈতিক কার্যক্রম করবে, আবার গণতন্ত্র ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম, যে কাজটা সম্পূর্ণরূপে হারাম। এই ধরনের সংস্থা, এই ধরনের দল, এই ধরনের ব্যক্তিদেরকে জাকাত দেওয়া হারাম। এই ধরনের ব্যক্তিদেরকে জাকাত দেওয়া হারাম। সূরা তাওবার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। কাদেরকে জাকাত দেওয়া যাবে, একটা সুন্দর একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। তার মধ্যে সবচেয়ে আগে উল্লেখ করেছেন যারা এতিম, মাসাকিন, ফুকারা, যাদের সম্পদ নাই, তাদেরকে জাকাত দিতে হবে। আর আমরা করি কি, ওই তাদেরকে সিরিয়াল ধরাইয়া একটা লঙ্গি দেই, 500 টাকা দেই, আর বড় বড় টাকাগুলা ওই অনলাইনের মাধ্যমে আমাদের দলীয় লোকদেরকে দিয়ে দিই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের যে নেশাব বন্টন করা, নিজের প্রতিবেশী যারা আছে গরিব, তাদেরকে না দিয়ে দূর সম্পর্কের আত্মীয়, তাকে টাকা দিলে পরবর্তীতে তার মাধ্যমে আমি কাজ করাইতে পারবো, অথচ পাশে যে প্রতিবেশী আছে তার মনের মধ্যে একটা আঘাত লাগছে যে আমাকে জাকাতের টাকা দিল না। এই আঘাতের কারণে তার ভয়ঙ্কর শাস্তি হতে পারে। এছাড়াও আমাদের যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে অক্ষটিত লিল্লাহ বোর্ডিংওয়ালা মাদ্রাসা, আলিয়া হোক, কওমিয়া হোক, যত ধরনের মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো হলো সর্বপ্রথম জাকাতের হকদার। লিল্লাহ বোর্ডিংওয়ালা অক্ষকৃত মাদ্রাসা। আর যদি ওই যে ভাড়াটিয়া মাদ্রাসা হয়, যে মাদ্রাসা কার্যক্রম করতেছে, 2 বছর পরে বন্ধ হয়ে গেল, 3 বছর পরে বন্ধ হয়ে গেল, জাকাতের টাকা নিছে, তার কোনো হিসাব নাই, এই ধরনের প্রতিষ্ঠানে জাকাতের টাকা দেওয়া যাবে না। তারপরে আপনার সামাজিক আরেকটা আমাদের নতুন করে বের হয়েছে, সামাজিক সংস্কৃতি নামে একটা অনুষ্ঠান, বা আপনার কালচারাল যে প্রোগ্রামগুলো করে, এই ধরনের সংস্থা বের করে। তাদের কাজ কি, তারা সামাজিক কাজ করে। সামাজিক কাজ করতে করতে বছরে 2-1টা আপনার কনসার্ট করে, গান বাজনার অনুষ্ঠান করে। রোজার সময় মানুষকে দান খায়রাত করে, কিন্তু আবার শীতের সময় গান বাজনা করে। তাদেরকেও জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না, বরঞ্চ এই ধরনের জাকাত দিলে জাকাত হারাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদেরকে জাকাত দিলে জাকাতের হকটা পরিপূর্ণভাবে আদায় হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত, বিশেষ করে রমজান মাসে দান সাদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই সওয়াবের দিকে লক্ষ্য করে